2006 বিশ্বকাপের পর এই প্রথম জার্মানিতে বড় কোনো টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। হামবুর্গ থেকে মিউনিক মোট 10টি স্টেডিয়ামে হবে খেলা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে প্রিয় দলের দুর্দান্ত লড়াই দেখার জন্য মুখিয়ে আছে ফুটবল বিশ্ব। টুর্নামেন্টকে আরো রঙিন করতে আলোকের ঝর্ণা ধারায় সাজানো হয়েছে স্টেডিয়ামগুলো। মিউনিখে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে জার্মানি ও স্কটল্যান্ড। সম্প্রতি বেশ কিছু বড় টুর্নামেন্টে ব্যর্থতার পর আবারও আসে বুক বাঁধছে জার্মানরা। কোচ জুলিয়ান নাগলসম্যানের অধীনে গত কয়েক মাসে জার্মান দলের চেহারা অনেকটাই পাল্টে গেছে। অভিজ্ঞ প্লেমেকার টনি ক্রুসের সাথে তরুণ ফ্লোরিয়ান রিচ ও জামাল মুসিয়ালাকে নিয়ে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে দলটি অনেক দূর যাবে বলেই স্বাগতিক সমর্থকদের বিশ্বাস। তবে ফ্রান্স ও ইংল্যান্ডকে ফেভারিট হিসেবে মানা হচ্ছে এবার। ইউরোপের শীর্ষ র্যাঙ্কধারী দল ফ্রান্স গত 2 বিশ্বকাপের ফাইনাল খেলেছে। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যাবার পর নিশ্চিন্তে জাতীয় দলে মনোনিবেশ করতে পারবেন। এখনো পর্যন্ত ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হতে না পারার কষ্ট এবার দূর করতে চায় ইংল্যান্ড। 2021 সালে ফাইনালে ইতালির কাছে পেনাল্টিতে পরাজিত হবার বেদনা কাটিয়ে অধরা ট্রফিতে চুমু খেতে চায় গ্যারেথ সাউথগেটের দল। দলের মূল ভরসা হ্যারি কেন ও জুড বেলিংহাম। স্পেনের সাথে গ্রুপ বিতে থাকায় বর্তমান চ্যাম্পিয়ন ইতালির শিরোপা ধরে রাখা নিয়ে কিছুটা সংশয় দেখা দিয়েছে। ইনজুরি তাদেরকে খানিকটা পিছিয়ে দিয়েছে। যদিও দলের সাবেক কিংবদন্তি গোলরক্ষক গিয়ানলুইগি বুফন বলেছেন, এই ইতালি দলটিকে কিছুটা পিছিয়ে রাখা হলেও মাঠেই তার প্রমাণ মিলবে। 2016 ইউরোজয়ী পর্তুগালও শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে। 39 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো এখনো তাদের মূল চালিকা শক্তি। পরাগ আরমান, এটিএন বাংলা।